সুবর্ণচরে পাবলিক টয়লেট নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরবৈশাখী থানার হাট বাজারে পাবলিক টয়লেট নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার 5 মে দুপুরের দিকে থানার হাট বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। আমরা বহুকাল হতে এই জায়গাটা আমরা বসবাস করি, দীর্ঘদিন আজ 40 বছর হয়ে আমরা এখানে বসবাস করতেছি। এই জায়গাতে যাই থানার বাজারের লগর বাড়িটাও অনেক উন্নত জায়গা মনে করি। আওয়ামী লীগ সরকারে একবার এই জায়গা আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগ সরকারের লোকেরা এই জায়গা আঙুর লগে অনেক হামলা করছে, আঙুরে মারধর করছে, অনেক আমরা পিঠা ভাড়া খাইছি। হিয়ার পরে যাত্রা ঘর দিছে, জোর করে দখলে নিছে। দখল নেওয়ার পরে এখনো আমরা বিএনপি, আমার ছেলে বিএনপি, স্বামী বিএনপি, আমরা বিএনপি আজীবন করিয়েছি। হ্যাঁ, তারা আওয়ামী লীগ সরকারের দেখছে আমরা বিএনপি, এই কারণে আমরা অত্যাচার করছি। আওয়ামী সরকার একবার একদম সত্যি যাইতে তার গাড়ির সামনে যাই বলছে, তারা বলছে প্রশাসনের কাছে, প্রশাসনের বলো, প্রশাসনের কাছে বলিও তাই থানা যাইতে হয়েছে, জেল খেটতে হয়েছে। কি কারণে? আমরা তো কারো জায়গা জবরদস্তি করি না, কারো জায়গা নেই। আমরা তো স্থানীয় আবুল কালামের স্ত্রী বিবি রহিমা খাতুন জানান, দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ আমরা এই জায়গা বন্দোবস্ত সূত্রে মালিক হয়ে বসবাস করে আসছি। কিছু অসাধু ভূমিদস্যু পাবলিক টয়লেট করার নাম করে আমাদের জায়গা দখল নেওয়ার চেষ্টা করছে। আমরা বাধা দিলে আমাদের উপর চড়াও হয়ে দেশীয় অস্ত্র, লাঠি সোটা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করলে আমার স্বামী সন্তান ভয়ে পালিয়ে যায়। এই সুযোগে তারা আমাদের মালিকানীয় একটি সিএনজি নোয়াখালী 2742 নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে জানতে চাইলে থানার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন বলেন, বাজারের উত্তর কর্নারে সিএনজি স্ট্যান্ড ও জনবহুল এলাকা হয় একটি পাবলিক টয়লেট প্রয়োজন। আমার শেষ করে দ্রুত এখানে আসি, দেখলাম যে তর্ক বিতর্ক করতেছে 4-5 জন, প্রায় 6-7 জন লোক। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আমাদেরকে জিজ্ঞাসা করলো না কেন? কি জিজ্ঞাসা করবো তোমাদেরকে? এরা বলতেছে এটা আমাদের জায়গা, তোমাদের তো কিছুই নেই। এটা কিছু অংশ আছে মোক্তার মেম্বার সহ এরা 7 জন এই জায়গাটা পার্টনারে কিনছে, এই জায়গাটা ভরাট করছে। এই যে আপনারা দেখবেন যে ভরাট করার সময় যে বালির বস্তাগুলো এখানে পুরাই দিয়েছে, ওইদিকে যেন না যায়, এই হলো এগুলা। এখানে প্রায় 1 থেকে 1.5 ফুট এটা মুক্তার মেম্বারদের, বাকি জায়গাটা আমাদের ইকবালের। ইকবাল নিজেও বলছে যে আমি বারবার বলছি ওখানে যে আমার জায়গা আমি দিয়ে দিছি, আমি সিগনেচার দিয়েছি জনস্বার্থে। এটা একটা পাবলিক টয়লেট, এটা হচ্ছে রিক ওয়ার্ল্ড ভিশনের একটা প্রজেক্ট। আমরা বাজারের এই যে বিশাল একটা অংশ, এখানে মানুষ জরুরত থাকতে পারে না। এখানে একটা স্ট্যান্ডও আছে, অনেক মানুষ। বাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পাবলিক টয়লেটের জায়গাটি নির্ধারণ করা হয়। উক্ত জায়গাটি আবুল কালামের মালিকীয় জায়গা নয়। সোমবার পাবলিক টয়লেট নির্মাণের কাজ করতে গেলে আবুল কালাম বাধা সৃষ্টি করে। এতে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। সিএনজি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের মালিকীয় সিএনজিটি থানা হেফাজতে রয়েছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া জানান, এই বিষয়ে অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহসান হাবিব, ডাক বাংলা টিভি, নোয়াখালী।